বন্ধুত্বের কারণে মাদকাসক্ত, বন্ধুত্বের কারণে আজকে ক্রাইমে জড়িয়ে পড়ছে, বন্ধুত্বের কারণে বড় বড় অপরাধে জড়াচ্ছে, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতির মতো অপরাধে তারা জড়িয়ে পড়ছে শুধুমাত্র বন্ধুত্বের কারণে। সন্তান কোথায় যায়, কার সাথে থাকে, কতক্ষণ সময় কাটায়, কি করছে, সবকিছু খোঁজ খবর রাখতে হবে এবং তার বন্ধুত্ব যেন কোনো খারাপ লোকের সাথে না হয়, খারাপ বন্ধুত্ব যেন তার না হয়, সেই দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেননা যদি আমরা এটা না করি আগামীতে আমাদেরকে পস্তাতে হবে। অনেক সন্তান আমাদের মাঝে আমরা দেখেছি, রাজশাহী মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, খুব ধনী পরিবারের, তার একটা বন্ধু দরিদ্র পরিবারের, সেই বন্ধুটি নিজে মাদকাসক্ত ছিল, সে তো মাদক নেওয়ার টাকা জোগাড় করতে পারে না, তখন ওই ধনী ছেলেটার সাথে বন্ধুত্ব করে এবং ধনী ছেলেটাকে মাদকাসক্ত করে দেয়। ধনী ছেলেটা তার বাবার পকেট থেকে টাকা নিয়ে এসে দুইজনে মিলে মাদক গ্রহণ করে। বিবেচনা করুন আপনার সন্তান কার সাথে উঠা বসা করে। সন্তানের উঠা বসা যদি হয় বেনামাজির সাথে, সন্তানের উঠা বসা যদি হয় মদখোরের সাথে, হিরোইন খোরের সাথে, গাঁজা খোরের সাথে, মিথ্যুকের সাথে, আমানতের খেয়ানতকারীর সাথে, দুর্নীতিবাজের সাথে যদি আপনার সন্তানের উঠা বসা হয়, আপনি কিভাবে আশা করছেন এই সন্তান আপনার জন্য কল্যাণকর হবে, এই সন্তান আপনার জন্য উপকারী হবে? এটা কিভাবে আপনি আশা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2101 নম্বর হাদিসে বলেছেন, বন্ধুত্ব সঙ্গ হলো অনেকটা আতর বিক্রেতার হাপর আলার মতো। আতর বিক্রেতার সাথে যদি আপনি থাকেন, আতর যদি আপনি ক্রয় নাও করেন, তবু আপনি কিছু সুগন্ধ পাবেন। আতরের দোকানে যান, আতর ক্রয় করেননি কিন্তু কিছু সেন্ট আপনার নাকে আসবে। আর হাপড়ালা কামারের দোকানে গিয়ে বসেন, কোনো কাজ করেননি, কিছুই করেননি, ওর সাথে আছেন, ওর হাপড়ের আগুন হয় আপনার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিবে, আর নইলে আপনার আমার কাপড় জ্বালিয়ে পুড়িয়ে দিবে, নইলে দুর্গন্ধ লাগবেই লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সঙ্গ যদি খারাপ হয়, বন্ধুত্ব যদি খারাপ হয়, তাহলে এই হাপড়ালার মতো অবস্থা হবে, ক্ষতি হবেই হবে। আপনি কামারের দোকানে যান, গন্ধ পাবেন, আর ওর কাছে আগুনই আছে, আগুনের কাজ পুড়িয়ে দেওয়ার গন্ধ মানুষকে কষ্ট দেয়, গন্ধ মানুষকে বিপদে ফেলবে, স্বাভাবিক ব্যাপার। ওর দুর্গন্ধ আমাকে আপনাকে লাগবে। সন্তান কার সাথে উঠা বসা করছে, সেই বন্ধুর মধ্যে যদি খারাপ কিছু থেকে থাকে, তাহলে আমার সন্তানের উপরে সেই বিষয়টা চলে আসবে, আমার সন্তান খারাপ পথে পরিচালিত হবে, আমার সন্তান আমার জন্য ইহকালীন এবং পরকালীন জীবনে ক্ষতিকর হবে। একটা হাদিস দেখুন, সুনান আবু দাউদ 4933 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা দরকার যে সে কার সাথে বন্ধুত্ব করছে। দেখবেন বন্ধুত্ব মানুষের তার সাথে হয় যার সাথে মিল আছে। আমরা কাকে ভালোবাসি? যার সাথে আমার মিল পাই। আপনি কাকে ভালোবাসেন? যার সাথে আপনার মিল পান। আপনি মদখোরকে ভালোবাসেন, আপনি গাঁজাখোরকে ভালোবাসেন, বেনামাজিকে ভালোবাসেন, শিরক কুফরিতে লিপ্ত কোন মানুষকে ভালোবাসেন, সে আপনার বন্ধু। কত বড় ভয়াবহ ব্যাপার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5736 নম্বর হাদিস, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সাথেই থাকবে তুমি যাকে ভালোবাসো। আমার সন্তানের ভালোবাসা যদি মদখোরের সাথে হয়, গাঁজাখোরের সাথে হয়, বেদিন, অমুসলিম, ইহুদি খ্রিস্টানদের মতো লোকের সাথে যদি আমার সন্তানের ভালোবাসা উঠা বসা হয়, কিয়ামতের দিন যদি তাদের সাথে উঠে, বলেন এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে আমরা? এই সন্তান কিভাবে আমার আপনার জন্য উপকারী হতে পারে? সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তান কার সাথে থাকছে, কোথায় থাকছে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বন্ধুত্ব কার সাথে করছে, সন্তানকে বন্ধুত্ব করে দেন ভালো ছেলের সাথে, ভালো মেয়ের সাথে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে দেন, যাতে করে সন্তানের জন্য সেই বন্ধুটি উপকারী হয়, কল্যাণকর হয়। আপনি আমি কার সাথে বন্ধুত্ব করি? যে বন্ধু নিজে নামাজ কালাম পড়ে না, আমি যদি মারা যাই সেই বন্ধু আমার জন্য কিভাবে দোয়া করতে পারে? বন্ধুত্ব এমন মানুষের সাথেই করা উচিত যে আমি মারা যাওয়ার পরে আল্লাহর নিকটে আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে, জান্নাত প্রাপ্তির জন্য আমার বন্ধু আমার জন্য দোয়া করবে। এমন মানুষকে বন্ধু হিসেবে বাছাই করা উচিত, যাকে তাকে বন্ধু বানানো উচিত নয়। পদস্খলন নিশ্চিত ঘটবে। সন্তানের ব্যাপারে সতর্ক সজাগ থাকবেন।